আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক যে সম্পর্কগুলো আছে তা কিভাবে শর্টকাটে মনে রাখা যায়। আচ্ছা, আমরা প্রথমে ডান পাশের সম্পর্কগুলো দেখি। সাইন সমান সমান 1/কোসেক, কজের বিপরীতে হচ্ছে 1/সেক, টেন এর হচ্ছে কট, এভাবে আরো তিনটা আছে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখেন একটা চিত্র আঁকলাম, যার মাথায় গুলায় সাইনের বিপরীত রাখছি কি কোসেক, কজের বিপরীত রাখছি সেক, আর কটের বিপরীত রাখছি কি টেন। শুধু এটা মনে রাখবেন যে আমরা এক্ষেত্রে মনে রাখবো যে ডান পাশে সব কস মানে হচ্ছে কস কট সেক, মানে সি দিয়া যেগুলো শুরু সবগুলো আমরা কোথায় রাখবো? ডান পাশে রাখবো। আচ্ছা, আমরা এবার একটু দেখি। প্রথম আছে কি সাইন, সাইনের বিপরীত আছে কি 1/কোসেক। আচ্ছা, এই যে সাইন, সাইনের যদি আমরা যেতে হয় তাহলে 1 কি হবে? সাইন ইকুয়াল এই যে 1/কোসেক থিটা। পরেরটায় আসি, কজ আছে, তাহলে কজ থিটা। কজ আছে কোথায়? এখানে। যেতে হলে কি লাগবে? 1/সেক, 1/সেক থিটা। পরেরটায় কট। আমরা আচ্ছা 10 দিয়ে দেখে, 10 থিটা ইকুয়াল 10 থেকে কটে যাব। তাহলে কোথায় আছে? কটে যাব মানে বলতে এখানে যে এখান থেকে শুরু হয়েছে কোথায় গেছে? আমরা এই লাইনটা কটে গেছে। তাহলে 10 এর বিপরীত হবে কি? কট। তবে একটা 1 আছে, তাহলে 1/কট। আচ্ছা, এই একটা সূত্র আমরা সম্পর্ক শিখলাম। আর একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমে যেহেতু এটা আঁকছি তার জন্য হচ্ছে দেখাই দিলাম। পরবর্তীতে যে ইম্পর্টেন্ট শর্টকাটটা আছে তা আমি এখন দেখাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দ্বিতীয় সম্পর্ক আছে ওগুলো আমরা শিখবো। এখানে সম্পর্কগুলোতে স্কয়ার আছে, দেখতে পাবেন যে স্কয়ার। তার জন্য আমরা আগেরটাই নিলাম, আগেরটাই সাইন কস কট যেভাবে ছিল শুধু স্কয়ার গুলা নিচে সম্পর্ক মিল করার জন্য। তো এই ক্ষেত্রে আমার নতুন কিছু একটু অ্যাড করতে হবে, যে এখানে একটা চিহ্ন, এটা খালি একটা চিহ্ন, পরেরটা খালি হয়ে আবার এখানে আসবে। এখানে একটা প্লাস, এখানে একটা প্লাস, এখানে একটা প্লাস। কি জন্য দিয়েছি এটা আমরা সূত্র প্রমাণ দেখালে দেখতে পারবেন। আচ্ছা, প্রথমে আমার শুরু দাগটা শুরু হয়েছে কোথায় থেকে? সাইন, সাইন গেল, এই প্লাস আছে, আবার কসে গেছে, কস যাওয়ার পর সরি এখানে 1 আছে, তাহলে কি সাইন প্লাস হচ্ছে কস, কোথায় গেছে? লাস্টে 1। তাহলে কি লিখতে পারি? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল আমার কি হবে? 1 হবে। আচ্ছা, তাহলে প্রথমটা দেখতে পেলাম। পরেরটা আসি। পরেরটা শুরু হয়েছে কোথায় থেকে? আবার 1 থেকে। এই যে 1 থেকে শুরু, তারপরে হচ্ছে কি প্লাস আছে 1 এ প্লাস কট স্কয়ার। আচ্ছা 1, তাহলে পরবর্তীতে আমরা দেখতে পারি যে শুরু হয়েছে কোথায় থেকে? আমাদের 1, এখানে প্লাস আছে, তারপর আছে কি কট। তাহলে আমরা ওইভাবে আগে লিখি 1 এ প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল কোথায় গেছে আমাদের? কোসেক, কোসেক স্কয়ার থিটা। দেখেন এই সূত্রকে মিলে কিনা? 1 প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল কোসেক স্কয়ার থিটা। আচ্ছা, পরবর্তীটা আমাদের শুরু হয়েছে কোথায় থেকে? 10, 10 স্কয়ার থিটা। তাহলে 10 স্কয়ার থিটা, 10 স্কয়ার থিটার পরে কি কি দেখলাম? প্লাস আছে, প্লাস দিলাম, তারপর আছে কত? 1, 1 দিলাম, তাহলে ইকুয়াল হবে কত? সেক স্কয়ার থিটা। খুব ইজিলি আমরা এভাবে করতে পারবো, কিন্তু এই ক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে সি দিয়ে যেগুলো শুরু সেগুলো আমরা ডানে রাখবো। যে সাইনের বিপরীত আছে কি? কোসেক, তারপর আছে কসের বিপরীত সেক, কটের বিপরীত টেন। এগুলো কিন্তু আমার একটু মাথায় রাখতে হবে। এই ক্ষেত্রে আমি মনে করবো যে শর্টকাট রেখে যে মুখস্থ করাই ভালো। তবে শর্টকাট মাঝে মাঝে লাগে, তবে মুখস্থ করার চেষ্টা করবো। আচ্ছা, এখান থেকে আমরা কিছু আরো সম্পর্ক বের করতে পারি, যে সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কয়ার থিটা, এই একটা লিখতে পারি।
আবার যদি কজের সম্পর্ক দেখাই তাহলে কি কজ স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ম্যাথ করতে গেলে আমাদের এগুলা লাগে যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা আছে, এই জায়গায় আমরা 1 বসাবো। অনেক সময় আসছে যে সাইন স্কয়ার থিটা আছে, এই জায়গায় আমার প্রয়োজনের ক্ষেত্রে কসটা দরকার, তখন আমরা কি করবো 1 মাইনাস কজ স্কয়ার থিটা লিখবো। কিন্তু আমাদের যদি এটা মনে রাখি বাকিটা হচ্ছে আমরা অটোমেটিকলি পারবো। এই ক্ষেত্রেও সেম বাকিগুলা করবো। যেমন কট স্কয়ার থিটা ইকুয়াল লেখা যায় কি কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। আবার হচ্ছে যদি 1 এই পাশে রাখি তাহলে কি কোসেক স্কয়ার থিটা প্লাস কট আছে এই পাশে চলে গেলে মাইনাস, তাহলে এটা আগে লিখলাম কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা ক্ষেত্রেও সেম টেন স্কয়ার থিটা ইকুয়াল লেখা যায় কি সেক স্কয়ার থিটা মাইনাস 1। আবার সেক আছে টেনটার এই পাশে নিয়ে গেলাম সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমরা এই শর্টকাটের মাধ্যমে কিভাবে প্রমাণগুলো মনে রাখবো তা আমরা আজকের ক্লাসে দেখলাম। পরবর্তী ক্লাসে এই শর্টকাট তিনটা যে এটা 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 কিভাবে আসছে তার প্রমাণ ইনশাল্লাহ দেখাবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাক, পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।